দুটি ব্যারেজ প্রকল্প এত বেশি জরুরি, কৃষিকাজ, কৃষি উন্নয়ন এবং ফসল মানে বহুগুণ বৃদ্ধির ক্ষেত্রে দুটি ব্যারেজ প্রকল্প যেমন জরুরি, তেমনি যাতায়াতের জন্য, সংযোগের জন্য ওই দুটি গুরুত্বপূর্ণ যে দ্বিতীয় পদ্মা সেতু এবং দ্বিতীয় যমুনা সেতু, এটি হবে একটা মাইল ফলক। আওয়ামী লীগ সরকার আমলে মেগা প্রকল্পের ছড়াছড়ি ছিল। এই সরকার কি করবে? কোন মেগা প্রকল্প করবে না? হ্যাঁ, করবে। অন্তত দুটি প্রকল্প অগ্রাধিকার, তার মধ্যে হচ্ছে দ্বিতীয় পদ্মা সেতু, আরেকটি হচ্ছে দ্বিতীয় যমুনা সেতু। আরো দুটি অগ্রাধিকারের তালিকায় এসছে এবং সেগুলো নিয়ে ইতিমধ্যে কাজও হচ্ছে। সেটা হচ্ছে পদ্মা ব্যারেজ এবং তিস্তা ব্যারেজ। এই দুটি হচ্ছে জলাধার, মূলত পানি আটকে রেখে সারা বছর সেচ সুবিধা পাওয়া। কারণ ভারত যেই বাঁধ নির্মাণ করেছে তার বিভিন্ন উপকূলে, তার ফলে পানি পাওয়া যাচ্ছে না, আবার বর্ষার সময় সেই বাঁধগুলো খুলে দিয়ে বাংলাদেশকে ভাসানো হচ্ছে। সুতরাং কৃষিকাজের সুবিধার জন্য এই দুটি ব্যারেজের ব্যাপারে অগ্রাধিকার যেমন দিয়েছে, তেমনি অবকাঠামো অর্থাৎ যানবাহন চলাচলের জন্য দুটি বড় প্রকল্প, একটি হচ্ছে দ্বিতীয় পদ্মা সেতু, আরেকটি হচ্ছে যমুনা সেতু। এখন প্রশ্ন হচ্ছে যে আবার কি তাহলে সেই মেগা প্রকল্পের বিতর্কে পড়বে সরকার? সেই ব্যাপারে বিশেষজ্ঞরা সতর্ক করেছে। তারা বলেছে যে প্রথম কথা হলো যে $46 বিলিয়ন প্রকল্প হাতে নিয়েছে 15 বছরে আওয়ামী লীগ সরকার। তার মধ্যে বাস্তবায়ন করেছে, কিছু বাস্তবায়ন হয়নি। গুরুত্বপূর্ণ হলো যে এই প্রকল্পগুলোর অনেকগুলি ছিল অপরিকল্পিত, অর্থাৎ বিপুল টাকা ব্যয় হয়েছে কিন্তু সেটি কোনো কাজে আসেনি। সেই কারণে শামসুল হক, বুয়েটের যেই বিশেষজ্ঞ, পরিবহন বিশেষজ্ঞ, তিনি বলছেন সেবাধর্মী প্রকল্প হলে প্রকল্প বাস্তবায়নের আগেই সেবা কিভাবে দেওয়া হবে তা ঠিক করতে হবে। আর অবকাঠামো প্রকল্প হলে অবশ্যই এর সঙ্গে সংযোগকারী কি কি সুবিধা হতে পারে তা ভাবতে হবে, নতুবা বড় প্রকল্পের সুফল পাওয়া যাবে না। সুফল যে পাওয়া যাবে না তার অন্যতম একটি উদাহরণ হচ্ছে কর্ণফুলী টানেল চট্টগ্রামে, যেখানে বলা হচ্ছে প্রতিদিন 27 লাখ টাকা লোকসান হচ্ছে কর্ণফুলী টানেল। চিন্তা করেন, এই টানেলটা নির্মাণ হয়েছে কিন্তু এর সাথে সড়ক সংযুক্ত সড়ক হয়নি, যার ফলে কোনো অল্প সংখ্যক কিছু যানবাহন চলাচল করে, বাকি যানবাহন চলাচল করে না। তাহলে এই বিপুল অর্থ ব্যয় এরকম অত্যাধুনিক কর্ণফুলী টানেলের নির্মাণের যৌক্তিকতা কি? আবার টানেলের পাশে হচ্ছে ঠিকই খুবই আরামদায়ক ভবন নির্মাণ করা হয়েছে, রেস্ট হাউস, যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গেলে, তার সাঙ্গপাঙ্গরা গেলে যাতে বিশ্রাম নিতে পারেন, সেই কারণে সেখানে প্রায় 400-500 কোটি টাকা ব্যয় আবার রেস্ট হাউস নির্মাণ করা হয়েছে। টাকা পয়সার যে কি পরিমাণ ছড়াছড়ি এবং অপচয় অকল্পনীয়। সেসব বিবেচনায় এবার তারেক রহমানের সরকার খুব বেছে বেছে খুব প্রয়োজনীয় মেগা প্রকল্প বাস্তবায়ন করবে। এখানে বলা হচ্ছে যে কথাটি, সেটা হচ্ছে যে প্রস্তাবিত প্রকল্পের মধ্যে আছে দ্বিতীয় পদ্মা সেতু, দ্বিতীয় যমুনা সেতু, তারপরে আছে ঢাকা চট্টগ্রাম উড়াল মহাসড়ক। এটা শেখ হাসিনা আমলেও ছিল কিন্তু সেটি পরে বাতিল করা হয়, এখন এটি নিয়ে আবার কাজ শুরু হচ্ছে। ঢাকা সাবওয়ে, ঢাকা ইস্ট ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে, দ্বিতীয় মুক্তারপুর সেতু সহ এরকম 9-10টা প্রকল্প আছে। তার মধ্যে অগ্রাধিকার হচ্ছে দ্বিতীয় পদ্মা সেতু এবং দ্বিতীয় যমুনা সেতু। চীনের অর্থায়নে বাস্তবায়নের জন্য সবচেয়ে বেশি 9টি প্রকল্পের নাম জমা দিয়েছে সেতু বিভাগ চীনের অর্থায়নে। এর মধ্যে আছে জামালপুরের দেওয়ানগঞ্জ এবং গাইবান্ধার বালাসীঘাটের মধ্যে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণ, এটি বিএনপির নির্বাচনী ইশতেহার। এছাড়া দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের জন্য 3টি সম্ভাব্য পথ নিয়ে সমীক্ষা চলছে। এগুলো হলো বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার মধ্য দিয়ে যমুনা নদীর উপর দিয়ে, অন্যটি হচ্ছে গাইবান্ধার বালাসীঘাট থেকে জামালপুরের দেওয়ানগঞ্জ পর্যন্ত। আর যেটি বলা হচ্ছে যে চীনের অর্থায়নে প্রস্তাবিত প্রকল্পগুলোর মধ্যে দ্বিতীয় যমুনা সেতুর পাশাপাশি
গুরুত্ব পাচ্ছে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ। এই সেতু নির্মাণের প্রস্তাব রয়েছে মানিকগঞ্জের পাটুরিয়া, রাজবাড়ী, দৌলতদিয়ার মধ্যে। পদ্মা সেতুর স্থান নির্ধারণের সময় এই পথটিও বিবেচনা ছিল, তবে শেষ পর্যন্ত 2022 সালে মুন্সিগঞ্জের মাওয়া, শরীয়তপুরের জাজিরা রুটে সেতুটি নির্মাণ করা হয়। এখানে বলা হচ্ছে যে বিশেষ করে যমুনা সেতু, যে বর্তমানে টাঙ্গাইলের ভুয়াপুর এবং সিরাজগঞ্জ সদর উপজেলার সংযোগকারী যমুনা সেতু দিয়ে প্রতিদিন গড়ে 23,000 যানবাহন চলাচল করে। ঈদের সময় এই সংখ্যা দ্বিগুণ হয়। 4 লেনের বিদ্যমান সেতু এখন দীর্ঘ যানজট তৈরি হয়। যাই হোক, এখানে যদি দ্বিতীয় পদ্মা সেতু বা দ্বিতীয় যমুনা সেতু করা হয়, তাহলে এটি লোকসান হবে না। গাড়ি চলাচলের সংখ্যা, যোগাযোগের গুরুত্বপূর্ণ রুট, এগুলি বিবেচনা করে এই প্রকল্পগুলো হাতে নেওয়া হচ্ছে। তবে এর সবগুলোই কিন্তু নির্ধারিত হবে চীনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মধ্য দিয়ে, যে চীন কোন কোন প্রকল্পে অর্থায়ন করবে। চীন কি এই দ্বিতীয় পদ্মা সেতু, দ্বিতীয় যমুনা সেতু তার কাছে অগ্রাধিকার, নাকি পদ্মা ব্যারেজ আর হচ্ছে তিস্তা ব্যারেজ, কোনগুলি অগ্রাধিকার? অন্তত এই 4টা প্রকল্পে যদি চীন অর্থায়ন করে, এটি বাংলাদেশের জন্য অর্থনৈতিক কর্মকাণ্ড আবার শুরু হওয়া এবং বিশেষ করে মানে এটি মানুষের জন্য, যোগাযোগের জন্য, অর্থনৈতিক বিশেষ করে কৃষিকাজের জন্য এটা একটা যুগান্তকারী একটা পরিবর্তন হবে। এবং নিশ্চয়ই এই প্রকল্পগুলো মধ্যে অন্তত যেই 4টির কথা বলা হলো, সেটি বাস্তবায়ন হলে এর যে উপকারভোগীর সংখ্যা লক্ষ লক্ষ মানুষ, এবং খুবই একটা চমৎকার একটা বিষয় হবে। বিশেষ করে 2টি ব্যারেজ প্রকল্প এত বেশি জরুরি, কৃষিকাজ, কৃষি উন্নয়ন এবং ফসল মানে বহুগুণ বৃদ্ধির ক্ষেত্রে 2টি ব্যারেজ প্রকল্প যেমন জরুরি, তেমনি যাতায়াতের জন্য, সংযোগের জন্য ওই 2টি গুরুত্বপূর্ণ, যে দ্বিতীয় পদ্মা সেতু এবং দ্বিতীয় যমুনা সেতু, এটি হবে একটা মাইল ফলক এই 4টি প্রকল্প এই তারেক রহমান সরকারের জন্য।